করতেই হবে, ঠাকুর যখন কিনতেই হবে তখন একটু ঘুরে কেনাটাই ভালো আর দরদাম করে কেনাটাই ভালো। তো আজকে চলে এসেছি হচ্ছে আরএন গুহ রোডের দমদম, সাউথ দমদমে আছি আরএন গুহ রোডের কুমোরটুলিতে। আমি ফার্স্ট টাইম এলাম, অনেক শুনেছি, অনেক ভিডিও দেখেছি এইখানকার কুমোরটুলির, অনেক ঠাকুর দেখলাম মোটামুটি তৈরি হচ্ছে টুকটাক করে। তো সেটা সমস্তটা দেখাবো আর দামও জিজ্ঞেস করার চেষ্টা করবো, তোমাদের জানানোর চেষ্টা করবো। তোমরা যারা এখান থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও। যাই হোক, দেখতে পাচ্ছি আমার পেছন দিকে কিন্তু অনেক ঠাকুর আছে আর সামনের দিকেও আছে। চলো গিয়ে তোমাদের পুরো ব্লগটাই দেখাবো, আর বেশি বক বক করবো না, চলো ব্লগের মধ্যে এবার ঢুকে পড়া যাক। চলো দেখো, আমি তো অনেক জায়গার কুমোরটুলিতেই গেছি আর এবারে এলাম সাউথ দমদমে আরএন গুহ রোডে। তো দেখতেই পাচ্ছ সামনেই একটা স্টুডিও থেকে শুরু করছি আর এখানে কিন্তু ছোটো ছোটো ঠাকুর সব তৈরি করা হচ্ছে, বাড়ির ঠাকুর। আর এইদিকে দেখো এই স্টুডিওটার মধ্যে কিন্তু তোমাদের এখানে দেখো আমি নাম্বারও দিয়ে দিচ্ছি। এইটার স্টুডিওটার নাম হচ্ছে যোগেন্দ্র পাল অ্যান্ড সন্স। আর এখানে নিচে দেখতে পাচ্ছ নাম্বারও আছে। এখানে কিন্তু অনেক ঠাকুর আছে আর এদিকে কিন্তু এরকম কিন্তু মায়ের যে মুখগুলো সেগুলো কিন্তু আগুনে পোড়ানো হচ্ছে। দেখতে পাচ্ছ আগুনে যে মানে হিট দিয়ে শোকানো হচ্ছে। জানোই তোমরা একটু মানে মেঘলা মেঘলা ওয়েদার আছে। আর এখানে দেখতে পাচ্ছ আঙুলের কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ আঙুল তৈরির কাজ হচ্ছে। আর দেখো ভেতরে দেখো, তোমাদের আমি দেখাই, মোটামুটি টুকটাক ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে, ক্লাবের বলো বাড়ির বলো সমস্ত রকমেরই। এই ঠাকুরটা কিন্তু এই স্টুডিওটার মধ্যে সবচেয়ে বড়, দেখতে পাচ্ছ। চলো এবার একটু বাইরে যাই, বাইরে গিয়ে তোমাদের সমস্তটা দেখাই। দেখতে পাচ্ছ ওপরে কিন্তু অনেক কাঠামো পড়ে আছে। তো চলো বাইরেটা গিয়ে এই দিকটা গিয়ে তোমাদের সব ঠাকুরগুলো দেখা। দেখো এই স্টুডিওটার মধ্যে কিন্তু কালী ঠাকুরের কাজ চলছে। কালী পুজো যেহেতু 12 মাসই হয় আর এখানে কালী ঠাকুরের যে মুন্ড মালাগুলো সেগুলো কিন্তু শোকাতে দেওয়া হয়েছে। আর ভেতরে আরও সরস্বতী আছে, গিয়ে যেটা তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু কালী ঠাকুর, বড় বড় বেশ কালী ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে, মা রক্ষা কালী। আর এখানে কিন্তু এই দিকের সাইডেগুলো দেখো, এগুলো কিন্তু মা সরস্বতীর কাজ কিন্তু হয়ে রাখা আছে। দেখো এই ঠাকুরটাও, এই দিকে যতগুলো ঠাকুর আছে সমস্তটাই কিন্তু ক্লাবে পুজো করার জন্য, দেখতে পাচ্ছ অনেকটাই বড় বড়। তোমরা যারা বাড়িতে বড় ঠাকুর পুজো করো তারাও নিয়ে যেতে পারো, অসুবিধা নেই। কিন্তু দেখো এই ঠাকুরটা কিন্তু একটু অন্যরকম। দেখো পুরো টোটাল চালাটার কাজটা কিন্তু মাটির দিয়ে তৈরি করা হয়েছে আর টোটালটাই কিন্তু মাটির, চুল থেকে শুরু করে শাড়ি অবধি টোটালটাই হচ্ছে মাটির। আর এই ঠাকুরটা দেখতে পাচ্ছ টোটালটাই কিন্তু এরকম, চালাটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু হাঁসের যে পেছনের লেজটা সেটা কিন্তু চালা হয়ে গেছে। আর ওই যে দেখতে পাচ্ছ ওই দিকের ঠাকুরটা, ওটা কিন্তু একটা গাছের কনসেপ্ট নিয়ে তৈরি করেছে, মানে থিমের মধ্যে ঠাকুরটা আছে। আর এই সামনেই দেখো দেখতে পাচ্ছি এই ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর। আর দেখো হাঁসের যে ডানার ডিটেলিংগুলো কী সুন্দর করে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে, মানে একটা একটা করে ধরে ধরে কিন্তু তৈরি করা হয়েছে। আর মা কিন্তু এখানে দেখতে পাচ্ছ রাজহাঁসের ওপরে কিন্তু বসে আছে। আর এখানেও দেখো অনেক ঠাকুর কিন্তু তৈরি করা হয়েছে। দেখো দেখতেই পাচ্ছ টোটালটা। দেখো একটু অন্ধকার আছে যেহেতু একটু দুপুরবেলার টাইমে, মানে দুপুর বিকেল টাইমে এসেছি, তো এখনও আলো জ্বালানো হয়নি। দেখতে পাচ্ছি টোটালটা কিন্তু মাটির কাজ এতটাই সুন্দর, টোটালটি কিন্তু অনেক ঠাকুরই কিন্তু এখানে আছে। দেখো রাস্তা দিয়ে যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম কারণ এখানে একটা অনেক বড় ঠাকুর, আর মইগুলো কি মোটা মোটা দেখো। আর মা কিন্তু অনেকটাই বড় আর মায়ের মুখটাও কিন্তু খুব সুন্দর। আর এখানে টোটাল দুটো রাস্তা জুড়েই, এদিকেও ওইদিকেও সমস্ত জুড়েই কিন্তু কুমারটুলি আছে, মানে ঠাকুর বানানো হয়। আর ইতিমধ্যে দেখো এটা তোমাদের দেখাই, এটা হচ্ছে শ্রী নির্মল পালের স্টুডিও। কন্ট্যাক্ট নাম্বারটাও তোমরা দেখে নাও। এখানে কিন্তু ছোট সমস্ত রকমের ঠাকুর কিন্তু রঙের কাজ শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। টোটাল যে প্রথম যে ধাপের রঙটা হয় এমনকি বিনার রঙও কিন্তু হয়ে গেছে, যার জন্য দেখতে কিন্তু আরও সুন্দর লাগছে। দেখো টোটালটা পদ্মের রঙও কিন্তু হয়ে গেছে। দেখো ওখানে দেখতে পাচ্ছ একজন কাকা কিন্তু চক্ষুদান করছে। চক্ষুদান কিন্তু ন্যাচারালি সহজে দেখা যায় না, দেখতে পাচ্ছি চক্ষুদান করছে। কাকা এই ঠাকুরগুলো কীরকম দাম আছে, এই ভেতরের ঠাকুরগুলো ছোট থেকে? এইগুলো 1800 টাকা। আর এই যেগুলো আপনি রং করছেন মানে চক্ষুদান করছেন 7.5। আর এইগুলো যেগুলো মানে পেছনে চালা টালা দেওয়া আছে ও 8,000 না, যেহেতু দেখো এখানে কিন্তু মানে বুকিংও হয়ে গেছে যেহেতু চালার আছে। আর দেখো এই ঠাকুরগুলো কীরকম দাম আছে, যে বাড়ির ছোটো ছোটো ঠাকুরগুলো? 1200। দেখতে পাচ্ছ এই ঠাকুরগুলো দেখতে পাচ্ছ 1200 টাকা, ওই 1500 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। আর দেখো এখানে কিন্তু অনেক ঠাকুরই আছে, দেখতে পাচ্ছ এই ঠাকুরগুলো দেখতে পাচ্ছ 1200, 1500, তারপরে 2000 এরকম রেটের মধ্যেও আছে। আর এই যে এই ঠাকুরগুলো যেগুলো চালি দেওয়া আছে, এই হাঁসের দুখানা হাঁসের, এইগুলো 3,500। দেখতে পাচ্ছ এত বড় ঠাকুর আর দুখানা আবার হাঁস, এত বড় চালি দিয়ে 3,500, মানে সমস্ত শাড়ি গয়না টয়না পরি। আর মায়ের মুখটাও দেখো, চোখটা কতটা সুন্দর। দেখো তোমরা কিন্তু বাড়িতে বা ক্লাবে তোমরা পুজো করার জন্য কিন্তু নিয়ে যেতে পারো। দেখো 3,500, মানে তোমরা একটু বার্গেনিং করলে হয়তো 3,000ও নেমে আসবে। দেখতে পাচ্ছ টোটালটা এত বড় ঠাকুর তোমরা এত কম দামে পাচ্ছ, মানে অনেকটাই কম দাম দমদম কুমোরটুলিতে।
দেখতে পাচ্ছ বিভিন্ন সাইজের কিন্তু ঠাকুর আছে, টোটাল সবকটা ঠাকুরেরই কিন্তু চক্ষুদান হয়ে গেছে, যেটা কিন্তু খুব সুন্দর একটা বিষয়। দেখো টোটালটাই কিন্তু চক্ষুদান হয়ে গেছে, আর রঙের কাজ কিন্তু একদম শেষ পর্যায়ে বলতে গেলে। এবার খালি শাড়ি, মাকে চুল আর গয়না টয়না পরালেই কিন্তু মা পুরো একদম রেডি ভক্তের বাড়িতে যাওয়ার জন্য। তো কিন্তু আছি অজন্তা স্টুডিওতে। দেখতে পাচ্ছ একটা জিনিস দেখাই তোমাদেরকে, এই ঠাকুরটা খালি একবার দেখো কতটা বড়। আমি রাস্তা দিয়ে যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম, সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো খালি কতটা বড়, মাটি থেকে কতটা বড়, আর রাজহাঁসটাই তো কতটা বড় দেখো। আর রঙের কাজ কিন্তু হয়ে গেছে দেখো, আর চক্ষুদানও কিন্তু হয়ে গেছে। মায়ের মুখটাও কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখো। টোটালটাই কিন্তু বিশাল বড় মা সরস্বতী দাঁড় করানো, যার জন্য এতটা বড় লাগছে। মানে অনেকটা বড়, মানে প্রায় 10 ফুটের ছাড়িয়ে হয়তো 12-11 ফুটও হয়ে যাবে, দেখতে পাচ্ছ এতটাই বড়। আর ভেতরেও দেখো অনেক ঠাকুর কিন্তু রেডি হয়ে গেছে দেখো। আর ওই দিকে দেখতে পাচ্ছি একটা মাটির ঠাকুর, কিন্তু মাটির টোটালটাই কাজ হয়ে গেছে, তোমাদের সামনে গিয়ে আমি দেখাচ্ছি। দেখো ওই ঠাকুরটা কতটা সুন্দর, টোটালটা কিন্তু কালার হয়ে গেছে, এতটা সুন্দর লাগছে। টোটাল দেখো মাটির কাজে, টোটালটা কিন্তু মাটির কাজ, আর বাংলা মুখের মা দেখতে পাচ্ছ টোটালটাই। এই মুহূর্তে চলে এসেছি অজন্তা শিল্পালয়ের সামনে, গোবিন্দ পালের স্টুডিও। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি কিন্তু, আর এই ঠাকুরটা দেখো কতটা সুন্দর, দুটো শাঁখের ওপরে কিন্তু মা বসে আছে। টোটালটাই কিন্তু মাটির কাজ, আর রঙের কাজ কিন্তু এখানে দেখতে পাচ্ছ শুরু হয়ে গেছে টোটালটাই। এখন এখানে কিন্তু মেশিন চলছে, রং করা স্প্রে মেশিন দেখতে পাচ্ছি। টোটালটাই কিন্তু রঙের কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ টোটালটা। আর কি সুন্দর দেখো এখানে তৈরি করা হয়েছে টোটাল যে কাজটা। মা কিন্তু একটা পেছনে দেখো বই রাখা আছে, টোটাল দেখতে পাচ্ছি বইটা খোলা, আর এটা এখন কালার হয়ে যাবে, এত সুন্দর লাগবে দেখো। টোটালটা কিন্তু সাদা রং কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ গোলাপের কিন্তু, মানে পদ্মের যে পাপড়িটা, সেটা কিন্তু কি সুন্দর করে করা হয়েছে। আর মা দেখতে পাচ্ছ হাঁসের ওপরে কিন্তু একটা পা দিয়ে কিন্তু বসে আছে দেখতে পাচ্ছ, আর একটা পা কিন্তু মাটিতে। আর হাঁসে দেখতে পাচ্ছ ডিটেলিংটা এত সুন্দর করে করা হয়েছে দেখো টোটালটাই কিন্তু। আর এটা মনে হচ্ছে না কোনো মানে বাড়ির ঠাকুর, মনে হচ্ছে কোনো ক্লাবেরই ঠাকুর, আর ক্লাবের পুজো করার জন্যই এটা কিন্তু একদম পারফেক্ট। দেখো কতটা সুন্দর কাজটা। আর এইদিকেও দেখো টোটাল যে ঠাকুরটা, এটা আবার ঘোমটা দেওয়া ঠাকুরটা দেখতে পাচ্ছ টোটাল যে ঠাকুরটা। আর যে সামনে একদম দেখালাম সেটা কিন্তু দুখানা শঙ্খের ওপরে মা কিন্তু বসে আছে। আর এদিকে দেখতে পাচ্ছ আরও অনেক কিন্তু ঠাকুর কিন্তু কালার করে রাখাই দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আবার একতারা দেখতে পাচ্ছি, একতারাগুলো এত সুন্দর সুন্দর কাজ দেখো এখানে। একতারার কিন্তু উল্টো করে কিন্তু একতারাগুলো কিন্তু রাখা আছে দেখতে পাচ্ছ টোটালটা। আর টোটালটা কিন্তু মাটির উপরে কাজ। আর মায়ের যে মুখখানা দেখো কতটা সুন্দর, মায়ের মুখটা, টোটাল যে মুখটা। আর এদিকে দেখো, এদিকেও কিন্তু আরও অনেক থিমের ঠাকুর আছে দেখো দেখতে পাচ্ছি। এখানে কিন্তু একটা খুব সুন্দর দেখো একটা ইনস্ট্রুমেন্টের ওপরে কিন্তু মা কিন্তু দেখতে পাচ্ছ বসে আছে। এই ইনস্ট্রুমেন্টের নাম আমি ঠিক জানি না, যদি তোমরা জানো অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো। দেখতে পাচ্ছ আর মায়ের যে মুখটা সেটা কিন্তু বাংলা মুখ, আর টোটালটাই কিন্তু এখানেও মাটির কাজ টোটাল দেখতে পাচ্ছ। আর এই যে শেষের ঠাকুরটা সেটা কিন্তু একটা গাছের মধ্যে থিম বেস করে কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছ টোটালটাই। ওই স্টুডিওটার যেটা তোমাদের আমি দেখালাম, সেই স্টুডিওটারই কিন্তু ভেতর দিকে আরও কিন্তু অনেক ঠাকুর। এখানে দেখো একটা কিন্তু, এটা মনে হয় কালী ঠাকুর কিন্তু তৈরি করে রাখা হয়েছে, যেহেতু কালী পুজো 12 মাসই হয়। আর দেখো এখানে একটা চালাও রাখা আছে। আর এখানে কি দেখতে পাচ্ছ রঙের কাজ হচ্ছে দেখো কি সুন্দর করে, যে প্রথমের যে খড়ির যে রঙটা সেটাই কিন্তু করছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ বার্নিশ মারার কাজ চলছে, যেটা মারলে চকচক করে জিনিসটা দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো একটা কি সুন্দর দেখো ছোট্টর ওপরে মা সরস্বতী, আর মায়ের মুখটাও কিন্তু অপরূপ সুন্দর দেখো টোটালটা। ছোট্ট কিন্তু এত সুন্দর নিখুঁত কাজ দেখো। আর টোটালটাই কিন্তু মাটির মা সরস্বতীটা, টোটালটাই হচ্ছে মাটির। মায়ের চুল থেকে শুরু করে শাড়ি অবধি টোটালটাই মাটির। আর এখানে কিন্তু আরও অনেক ঠাকুর কিন্তু দেখতে পাচ্ছ রাখা আছে দেখো টোটাল। আর মায়ের যে মুখগুলো কি সুন্দর দেখো, একদম গোল, একদম খুব সুন্দর নিখুঁত। খালি মায়ের চোখ আঁকা এখনও হয়নি, এখন আরও কাজ, মানে রঙের কাজ বাকি আছে। কয়েকটা ঠাকুরে দেখতে পাচ্ছি চোখও আঁকা হয়ে গেছে এইদিকের যে ঠাকুরগুলো, আর কয়েকটা ঠাকুরের চোখ আঁকা হয়নি। আঁকা এই ঠাকুরগুলো কীরকম দাম আছে একটু বলতে পারবে? 3500। আর এই যে যেই ঠাকুরটা তৈরি হচ্ছে, এটা এই ঠাকুরটা, এই যে মাটির টোটালটা, এই ঠাকুরটা ওইটার অর্ডার এটা দেখেই বোঝা যাচ্ছে, কারণ এত সুন্দর মাটির কাজ। আর এই যে যেগুলো দাঁড় করানো আছে এইগুলো, এই মিডিলের শাড়িতে 2800 টাকা দেখতে পাচ্ছ। এগুলো কিন্তু অনেকটাই বড় বড়, আর দাঁড় করানো বসানো সমস্ত রকমেরই ঠাকুর আছে। আর এই যেগুলো আপনি রং করছেন সেগুলো কীরকম দাম আছে?
3,500 দেখতে পাচ্ছ। টোটালটা কিন্তু এখন রঙের কাজ চলছে। এইগুলো কিন্তু 3,500 টাকা করে দাম আছে এই যেইগুলো। আচ্ছা, এই মুহূর্তে আছে যে মা কালী শিল্পালয়ের সামনে সঞ্জীব ভাদুরী দেখতে পাচ্ছ। তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটাও দেখতে পাচ্ছ। এখানেও কিন্তু অনেক ঠাকুর কিন্তু তৈরি হয়ে রাখা আছে দেখতে পাচ্ছ, বাড়ির সমস্ত ঠাকুর। আর দেখো এখানে কিন্তু মাটি মাখার কাজ চলছিল। দেখো এখানে কিন্তু অনেক ঠাকুরই আছে। দেখো তোমায় দেখিয়ে দিই, এখানে কিন্তু বড়, মিডিয়াম সাইজের, ছোট সব রকমেরই ঠাকুর আছে। দেখো তোমাদের একটু ভেতরে ঢুকে দেখা। এখানে দেখো কালী ঠাকুর, আমি যেখানেই যাচ্ছি সেখানে কিন্তু কালী ঠাকুর কিন্তু একটা দুটো দেখা যাচ্ছে, যেহেতু কালী পুজো 12 মাসই হয়। দেখতে পাচ্ছ ওখানে কিন্তু মাটির যে কাজ এখনও সেটা চলছে। দেখতে পাচ্ছ ওখানে হাত টাত সমস্ত কিছু লাগানোর কিন্তু কাজ চলছে। আর এদিকে কিন্তু অনেক বড় বড় মিডিয়াম সমস্ত রকমেরই ঠাকুর আছে। দাদু ঠাকুরগুলো কীরকম দাম আছে? ঠাকুরগুলো কীরকম দাম আছে আপনার স্টুডিওতে? 2000 আর 1500। আচ্ছা 2000। এইগুলো কীরকম দাম আছে এই সামনে যেগুলো? 2000। আচ্ছা এই বড়োগুলো? 3000 3,500 টাকা। 3000 3,500। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেকটাই রিজনেবল প্রাইসে কিন্তু ঠাকুর পাওয়া যায়। দেখতে পাচ্ছ এত বড় ঠাকুর, মানে এটা ক্লাবে পুজো করার মতো রীতিমতো। এত বড় ঠাকুর 3000, আর ওটা দাদু বলছে 2000 থেকে 2500 মধ্যে। দেখতে পাচ্ছ কাজগুলো কি সুন্দর। দেখো টোটালটা কিন্তু পদ্মের ওপরে কিন্তু মা বসে আছে। পদ্মের পাতাগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর করে তৈরি করা হয়েছে। আর দাদা এখানে দেখতে পাচ্ছ কাজ করছেও। আর এখানে কিন্তু আরও অনেক ঠাকুর আছে। আর এই ছোটো ছোটো যে ঠাকুরগুলো সেগুলো কীরকম দাম আছে দাদু? কত? 1500। ওই 1500-1500 মধ্যে তোমরা পেয়ে যাবে। দাঁড়াও তোমাদের একটু সামনে গিয়ে দেখাই। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেক কালী ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে, যেহেতু কালী ঠাকুর পুজো হয় মানে আমাবস্যাতেই, প্রত্যেক আমাবস্যাতেই। আর দেখতে পাচ্ছ এই ঠাকুরগুলো দেখতে পাচ্ছ 1200 থেকে 1500, যেগুলো এখনও রেডি হয়নি, গয়না টয়না দিয়ে তোমরা এরকম রেটের মধ্যে কিন্তু পেয়ে যাবে। এগুলো কিন্তু বাড়িতে পুজো করার জন্য খুব সুন্দর। দেখতে পাচ্ছ টোটালটাই এদিকেও আছে। আর দেখো দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, এইদিকেও কিন্তু এক শাড়িতে ভর্তি। কিন্তু দেখো এই ঠাকুরটা আবার পদ্ম দেওয়া আছে, খুব সুন্দর। দেখো টোটালটা কিন্তু এটা মানে তোমার 1000 থেকে 1500-2000-এর মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে ঠাকুরগুলো। দেখো এই মুহূর্তে চলে এসেছি ভাই ভাই শিল্পালয়ে। গণেশ পাল, কার্তিক পাল, আর নাম্বারটাও তোমরা দেখতে পাচ্ছ। এখানে দেখো তোমাদের টোটালটাই কিন্তু রঙের কাজ শুরু হয়ে গেছে। দেখো টোটাল কিন্তু ঠাকুরের কিন্তু রঙের কাজ শুরু হয়ে গেছে। আর এখানে কিন্তু টোটালটা কিন্তু দেখতে পাচ্ছ বাড়ির ঠাকুর তৈরি হচ্ছে। বসা থেকে একটু দাঁড় করানো সমস্ত রকমের ঠাকুর আছে। দেখতে পাচ্ছি ঠাকুরগুলো কিন্তু টোটালটা কিন্তু বাড়িতে পুজো করার জন্য। দেখো টোটালটা কিন্তু প্রাথমিক যে কালার সেটা কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছ টোটালটাই। সরস্বতী ঠাকুর তো দেখাবোই, তার আগে তোমাদের এখানে দেখিয়ে দিই, এখানে কিন্তু কালী ঠাকুরেরও প্রিপারেশান হচ্ছে, যেহেতু কালী পুজো 12 মাসই হয়। আর তার নিচে একটা সরস্বতী ঠাকুর আছে, এটা সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর তার পেছনে কিন্তু মনে হয় এটা শিব ঠাকুর আছে, এই পেছনেরটা দেখাচ্ছি তোমাদের। আর এটা কিন্তু দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা সরস্বতী ঠাকুর, যেটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু করা হয়েছে। হাঁসের পিঠের ওপরে কিন্তু মা বসে আছে। আর এদিক দিয়ে তোমাদের দেখাচ্ছি, এটা কিন্তু একটা শিবরাত্রির জন্য হয়তো বানানো হচ্ছে, এটা শিব দুর্গা। দেখো এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি শিবম শিল্পালয়ে। দেখতে পাচ্ছ ফোন নাম্বারটাও দেওয়া আছে এখানে। কিন্তু এখানেও দেখতে পাচ্ছ সমস্ত কালার কিন্তু হয়ে গেছে, কালার টালার শুরু হয়ে গেছে। আর ওইদিকে দেখতে পাচ্ছি অনেক বড় একটা ঠাকুর, ওটা তোমাদের গিয়ে দেখাই চলো। ক্লাবেরই ঠাকুর হবে বা বারোয়ারি কোনো ঠাকুর। দেখতে পাচ্ছ অনেকটাই বড়, মায়ের পায়ের চেটো আর হাতের চেটোগুলো কিন্তু লাগানো হয়েছে দেখতে পাচ্ছ। আর নিচে, তার নিচে কিন্তু অনেক ছোট ছোট ঠাকুর আছে। এগুলো ওই তোমার 1000, 1500, 2000 ওরকমই রেট হয়তো হবে। দেখো এটা কিন্তু খড়ি ভেজানো আছে, যে খড়ি ভিজিয়ে যে রঙটা করা হয় প্রথম যে রঙটা সেটা। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ শেডিংয়ের যে কাজগুলো সেটাও কিন্তু হয়ে গেছে। আর ঠাকুরের মুখগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর। আর এই ঠাকুরটাও কিন্তু অনেকটা বড় দেখতে পাচ্ছ। টোটালটা কিন্তু এখানে কয়েকটা ঠাকুর অর্ডারও হয়ে গেছে। আর প্রাথমিক যে রং মায়ের যে মুখের সাদা রং সেটা কিন্তু হয়েই গেছে। এবার খালি গয়না, শাড়ি আর চুল পরালেই মা কিন্তু রেডি, আর চক্ষুদান করলেই কিন্তু মা রেডি। দেখো আমি যবে থেকে চ্যানেল খুলেছি অনেক জায়গার কুমোরটুলিতেও গেছি। এখানের কুমোরটুলিতে এসে আমার সত্যি খুব ভালো লাগলো। অনেক দিন ধরে মানে প্রায় 2 বছর ধরে আমি দেখছিলাম, বাট কেন জানি না আসতে পারছিলাম না। বলে না ভাগ্যে না থাকলে কিছু হয় না। যাই হোক মানে শেষ মানে এলাম তো, এসে এই বছরে কিন্তু অনেক নতুন নতুন কুমোরটুলি দেখাচ্ছি। চ্যানেল কিন্তু সরস্বতী পুজোর ব্লগ এসে গেছে অলরেডি, নতুন নতুন কুমোরটুলি। তোমরা যদি না দেখে থাকো কিন্তু অবশ্যই দেখতে পারো। তো যাই হোক এখানকার তোমাদের অনেক কিছু দাম কিন্তু জানানোর চেষ্টা করলাম। আর এখানে কিন্তু অনেকটাই রিজনেবল প্রাইসে
তো যাই হোক, তোমরা কিন্তু এসে কিন্তু এখানে ভিজিট করতেই পারো সাউথ দমদমে, এমন কিছু দূর না কিন্তু সাউথ দমদমে কিন্তু আরএন গুহ রোড, এটা আরএন গুহ রোডের কিন্তু একদম সারি ধরে কিন্তু প্রচুর কুমোরটুলি মানে তোমার স্টুডিও পেয়ে যাবে, যেখানে কিন্তু অনেক চিপ প্রাইসে কিন্তু তোমরা ঠাকুর পেয়ে যাবে। তো যাই হোক, আজকের এই ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও, আর লাইক করে দিও একটা, যদি একটু তোমরা ইনফরমেশন দিয়ে থাকতে পারি। আর চ্যানেলে কিন্তু নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ এরকম আরও ইনফরমেশান কিন্তু আসতে চলেছে। তো যাই হোক, আজকের জন্য বিরতি নেব, আরেকটা কোনো নতুন ব্লগে দেখা হবে, ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ আর সাথে থাকো। চলো টাটা আজকের জন্য। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিচ্ছি, এখন থেকে কিন্তু ঠাকুর দেখা ফেসবুকে আর ইনস্টাগ্রামেতেও আছে, আগেও ছিল, আর ফেসবুকে কিন্তু এখন থেকে ভিডিও আসছে, তোমরা ওখানেও যদি মানে ইউটিউব যদি বেশি না ফলো করো, ফেসবুক যদি ফলো করো, ওখানেও কিন্তু তোমরা দেখতে পারো, চেক আউট করতে পারো, ওখানেও কিন্তু তোমরা ভিডিও পেয়ে যাবে। যাই হোক, আজকের জন্য টাটা, আরেকটা কোনো নতুন ব্লগে দেখা হবে। চলো টাটা আজকের জন্য।